আপনার পাওয়ার টিলারের যখনই সমস্যা তখনই সমাধান করুন। আর কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। এই গাড়িটা চেনগুলা ছিঁড়ে গিয়েছিল, চেন লাগানো হয়েছে নতুন। সমস্যাটা ভাই ঘুরতেছে না, সেফটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আপনারাও পাশে থাকেন, কিভাবে মেরামত করতে হয় আপনাদেরকে দেখানো হবে। আমরা চেনটা লাগায় নিচ্ছি, তারপর সব কিছুই লাগানো হবে, আপনাদেরকে দেখানো হবে। আর পাওয়ার টিলারগুলো চালাইতে হলে অবশ্যই নাট বল্টু ভালোভাবে কিভাবে টাইট করতে হয় এইগুলো শিখতে হবে। এটা হলো লিলিস বেরিং আমরা যেটাকে ডাকি। লাগায় নিলাম, তারপর এই পুলিটা লাগায় নিলাম। আপনারাও এই ভিডিও দেখলে আপনারাও আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন। কীভাবে কী করতে হয় সম্পূর্ণ দেখানো হবে। আপনার পাওয়ার টিলার চালাইতে হলে নাট বল্টু কীভাবে টাইট রাখতে হয় এইগুলো আগে শিখতে হবে। আমাদের চ্যানেলে শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি, আপনারাও পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে ভিডিওর কোয়ালিটিটাও অনেকটা ভালো করা যায়, ভিডিও করতে আরও আগ্রহ অনেকটা বেড়ে যায়। চেইন লুটারগুলো লাগানো হচ্ছে। আপনার গাড়ির সমস্যা আপনিই সমাধান করুন, তাহলে অনেকটাই ভালো হবে। যখনই সমস্যা তখনই সমাধান। আর কিভাবে সমাধান করবেন আমাদের ভিডিওতে দেখানো হবে। থ্যাংক ইউ। আমরা লাগায় নিচ্ছি। এই লাগানো হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মাধ্যমেই সম্পূর্ণ ফিটিং হয়ে যাবে। দেখেন চেনগুলো ঘুরতেছে। এটা আমরা যেটাকে বলি গাছ চেন। এই চেনগুলা ছিঁড়ে যায় অনেক সময়, আর যেখানে ছিঁড়ে সেইখানে কিন্তু গাড়িটা মেরামত করতে হয়, চেনগুলো লাগাইতে হয়। সম্পূর্ণ আমরা লাগাই নিচ্ছি। নাটগুলো টাইট ভালোভাবে টাইট করে নিতে হবে, না হয় আপনার গেরল আসতে পারে নাটগুলাতে গুড়ি দিয়া। তাই কিন্তু আমরা ভালোভাবে টাইট করে নিচ্ছি, আপনারাও টাইট করে নেবেন। গাড়ি চালাইতে হলে আগে জানতে হবে
আপনার গাড়ি কি কি সমস্যা, মোটামুটি যাতে আপনি কোনো ছোটোখাটো সমস্যা হলে যাতে করে সমাধান করতে পারেন। এই সার্কিলগুলো লাগায় নেবেন ফিনিয়ামের মাধ্যমে, না হলে ফিনিয়ামটা কুইলে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। এটা নাট টাইট দিতে হয় না। আমরা সার্কিলগুলো লাগাই নিচ্ছি, আপনারাও এভাবে সার্কিলগুলো লাগাই নিতে পারেন। সম্পূর্ণ ঠিক আছে, কাভারগুলা লাগিয়ে নিলাম। এই কাভারগুলা কিভাবে লাগাই